গীতা প্রবোধনী থেকে আর একটা চ্যাপ্টার আপনাদের কাছে পড়ছি। ভগবানের মতো দয়ালু কেউ নেই। তিনি বলেছেন, ভক্তদের যোগক্ষেম আমি স্বয়ং বহন করি। সত্যি ভগবানের তো দয়ালু আর কি আছে বলুন? আমাদের সমস্ত কিছু তিনি বহন করেন, তবুও আমরা তাকে দোষ দিই, তুমি আমার জন্য কিচ্ছু করছো না ভগবান। হ্যাঁ, আমার এই কষ্ট, আমার সেই কষ্ট, আমরা যাই ভগবানকে দোষ দিই না কেন, ভগবান আমাদের সবকিছুতেই ক্ষমা করেন এবং আমাদের সমস্ত কিছু বহন করেন। ভগবান বলছেন যে আমি স্বয়ং ভক্তদের যোগক্ষেম বহন করি, আমি তাদের সাধনের সমস্ত বাধা বিঘ্নও দূর করে দিই এবং তাদের উদ্ধারও আমি করে থাকি। তাই ভগবানের ভজনায় ব্যাপৃত সাধকের নিজের সাধন উদ্ধারের বিষয়ে কোনো চিন্তা করার উচিত নয়। এক বিস্তীর্ণ মহা জলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যে প্রয়োজন, অর্থাৎ কোনো প্রয়োজন সিদ্ধ হয় না। বেদ এবং শাস্ত্রের তত্ত্বজ্ঞ ব্রহ্মনিষ্ঠ পুরুষেরাও বেদে ততটাই প্রয়োজন, অর্থাৎ কোনো প্রয়োজনই থাকে না। আমরা যদি ভগবানের উপর ভরসা করে থাকি, আমাদের বেসিক্যালি আমাদের কাজগুলো আমরা করে যাব, তিনি আমাদের ঠিক সঠিক পথে, সঠিক সময়, সঠিক জায়গায় আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু তিনি আমাদের হাতে তুলে দেন। মহাপুরুষের বর্ণনা করা হয়েছে, যার পরম বিশ্রাম প্রাপ্তি হয়েছে। পরম বিশ্রাম প্রাপ্তি হলে আর কোনো ক্রিয়া বা পদার্থের প্রয়োজনীয়তা থাকে না, সে পূর্ণত্ব প্রাপ্ত হয়। এরূপ মহাপুরুষকে ব্রাহ্মণ বলার তাৎপর্য হলো তিনি পূর্ণতা প্রাপ্ত করেছেন, তিনি যথার্থ রূপে ব্রাহ্মণ নামের যোগ্য। কর্তব্য কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো অধিকার নেই। সুতরাং তুমি কর্মফলের হেতুও হয়েও না এবং কর্মত্যাগের যেন তোমার আসক্তিও না হয়। ব্যাখ্যা হচ্ছে, এটি হলো কর্ম বিভাগ আর অপরটি হলো ফল বিভাগ। মানুষের অধীন কিন্তু হওয়া প্রারব্ধ অথবা পরমাত্মার অধীন। প্রারব্ধ অথবা পরমাত্মার বিধানে মানুষ যা কিছু প্রাপ্ত হয় তা নিজের জন্য ব্যয় না করে অপরের জন্য ব্যয় করা মানুষের কর্তব্য। হে ধনঞ্জয়, তুমি ফলাসক্তি বর্জন করে সিদ্ধি অসিদ্ধিকে সমান জ্ঞান করে যোগস্থ হয়ে কর্ম করো, কারণ এই সমস্তকে যোগ বলা হয়। কোনো একটি বস্তু বা ব্যক্তিকে অনুরাগ বা আসক্তি হলে অন্য বস্তু বা ব্যক্তিতে বিদ্বেষ হওয়া স্বাভাবিক। আসক্তি বিদ্বেষ থাকলে কর্মের সিদ্ধি অসিদ্ধিতে সমত্ব ভাব থাকা সম্ভব হয় না। রাগ দেশ না থাকলে যে সমত্ব আসে তাতে স্থিত হয়ে কর্তব্য কর্ম করা উচিত। সমত্বকেই যোগ বলা হয়। কর্ম করণ সাপেক্ষ হয়, কিন্তু যোগ করণ নিরপেক্ষ। এই সমত্বরূপী যোগে স্থিতি সাধক কখনো বিচলিত হন না। বুদ্ধিযোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট। অতএব হে ধনঞ্জয়, তুমি সমবুদ্ধির আশ্রয় গ্রহণ করো, কারণ ফলের আশায় যারা কর্ম করে তারা অতি হীন হয়। আমরা বলি কর্ম করে যাও, ফলের আশা করো না, কেননা কর্ম করলে অটোমেটিকলি ফল আসবেই, তার আশা করার কোনো প্রয়োজন নেই। আপনি একটি গাছ বা বৃক্ষ যদি বাড়িতে রোপণ করেন বা একটি ফুল গাছ রোপণ করেন, তাকে যদি আপনি নিয়মিত যত্ন করেন ভালোবেসে পরম মমতায়, সে আপনাকে ফুল ফল দেবেই। তার জন্য আমি তোমাকে জল দিচ্ছি, ফুল দিচ্ছি, তোমাকে যত্ন করছি গাছ বা তাদেরকে, যে সে আমাকে ফল দিতে বাধ্য, এরকম না ব্যাপারটা, যে যত্ন এবং ভালোবাসায় সে ফল দেবেই। তাই আশা করার কোনো প্রয়োজনীয়তা নেই, সেটাই এখানে বলা হয়েছে। যোগের থেকে কর্ম অত্যন্ত নিকৃষ্ট, তাদের পরস্পরের তুলনাই সম্ভব নয়। যোগ নিত্য নিরন্তর একইভাবে স্থিত, অবিনাশী এবং কর্ম আদি অন্ত বিশিষ্ট, বিনাশশীল হয়ে থাকে। তাই তাদের তুলনা কি করে করা যায়? সুতরাং কর্মের আশ্রয় না নিয়ে যোগের আশ্রয় গ্রহণ করা উচিত। যোগ প্রাপ্তি কর্মের দ্বারা হয় না, বরং কর্ম এবং কর্মফলের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ হলেই তা সম্ভব হয়। কর্মের আশ্রয় জন্ম মৃত্যু প্রদানকারী এবং যোগের আশ্রয় মুক্তি প্রদানকারী।
কর্মের আশ্রয়ে জন্ম মৃত্যু প্রদানকারী এবং যোগের আশ্রয়ে মুক্তি প্রদানকারী। সমবুদ্ধি সম্পন্ন ব্যক্তি ইহলোকে জীবিত অবস্থাতেই পাপ ও পুণ্য পরিত্যাগ করে। সুতরাং তুমি এই যোগ লাভে সচেষ্ট হও, কারণ যোগপ্রাপ্ত হলেই কর্মে কুশলতা। সমত্ব স্থিত মানুষ জলে কমলের ন্যায় সংসারে থাকলেও পাপ পুণ্যের দ্বারা আবদ্ধ হন না, অর্থাৎ তিনি মুক্ত হয়ে যান। একেই জীব মুক্তি বলে। যে যোগের থেকে কর্ম অত্যন্ত নিকৃষ্ট, সেই জন্যই মানুষকে সমত্বে স্থিত হয়ে কর্ম করা উচিত, অর্থাৎ কর্মযোগের আচরণ করা উচিত। মহত্ব যোগের কর্মের নয়, কল্যাণ করার শক্তি যোগে থাকে, কর্মে নয়। সমতাযুক্ত বুদ্ধিমান সাধকগণ কর্মজনিত ফল অর্থাৎ সংসার মাত্রেই ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বিকার পথ প্রাপ্ত হন। সমত্বে স্থিত হয়ে যারা কর্ম করেন অর্থাৎ কর্মযোগী সাধকগণ জন্ম মৃত্যু রহিত হয়ে পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত হন। সুতরাং কর্মযোগ হলো মুক্তির স্বতন্ত্র সাধক। যখন তোমার বুদ্ধি মোহরূপ কদর্ম অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রোতব্য বিষয় ভোগ থেকে বৈরাগ্য লাভ করবে। মোহটাকে এখানে কর্দম মানে কাদার মতো বলছে। কাদা গায়ে লাগিয়ে যেরকম আমরা ছ্যাঁ ছ্যাঁ করি, সেরকম মোহটাও হচ্ছে কাদাই। যার সঙ্গে সম্বন্ধ হয় এবং কিছুকাল পরে বিচ্ছেদ হয়ে যায়, এরূপ বস্তু এবং ব্যক্তি আদিকে নিজের ও নিজের জন্য বলে মনে করা হলো মোহ। মোহটা কি? মোহটা হলো যার সঙ্গে সম্বন্ধ হয় এবং কিছুকাল পরে বিচ্ছেদ হয়, এইরূপ বস্তু বা ব্যক্তিকে নিজের ও নিজের জন্য বলে মনে করা হলো মোহ। এই মোহরূপ কর্দম মানে কাদা থেকে মুক্ত হলে আপন জগৎ থেকে বৈরাগ্য অনুভূত হয়। সংসারে বৈরাগ্য উপস্থিত হলে অর্থাৎ রাগ শূন্য হলে যোগ প্রাপ্তি হয়। কত সোজা করে জীবনকে গীতাতে বোঝানো আছে। আমরা একটু সময় করে যদি এই গীতা পাঠ করি, আমাদের জীবনের 100% সমস্যারই সমাধান এখানে রয়েছে। নানা প্রকার শাস্ত্রীয় মতভেদ বিক্ষিপ্ত, তোমার বুদ্ধি যখন নিশ্চল হয়ে যাবে এবং পরমাত্মায় অচলা হবে, সেই সময় তুমি যোগ প্রাপ্ত হবে। সাংসারিক মোহের কথা ত্যাগের কথা বলে ভগবান এই শাস্ত্রীয় মোহ অর্থাৎ পুঁথিগত অনুভবহীন জ্ঞান থেকে মুক্ত হবার কথা বলেছেন। এই দুই প্রকার মোহই সাধকের পক্ষে বাধা স্বরূপ। শাস্ত্রীয় মোহবশত সাধক দ্বৈত অদ্বৈত প্রভৃতি ভিন্ন ভিন্ন মতামতে ব্যাপৃত হন, খণ্ডন মণ্ডনে রত হয়। শুধুমাত্র নিজের কল্যাণের দৃঢ় উদ্দেশ্য হলে সাধক সহজেই এই দুই প্রকার মোহের বাধা অতিক্রম করতে পারে। ভগবান কৃষ্ণ এতক্ষণ যে কথাগুলো বললাম, ভগবান শ্রীকৃষ্ণ এতক্ষণ অর্জুনকে এইগুলো বলে যাতে তিনি যুদ্ধে প্রবৃত্ত হন তার জন্য তাকে এনার্জাইজ করছিলেন। এবার অর্জুন বলছে, হে কেশব, যিনি পরমাত্মায় স্থিত এবং স্থিতপ্রজ্ঞ তার লক্ষণ কি কি? স্বভাবতই অর্জুনের মনে প্রশ্ন জেগেছে। তখন তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে কেশব, যিনি পরমাত্মায় স্থিত এবং স্থিতপ্রজ্ঞ হয়, সেগুলো কি কি লক্ষণ? সেই স্থিত ব্যক্তি কি রূপে কথা বলেন, কি রূপে অবস্থান করেন, কেমন ভাবে বিচরণ করেন, অর্থাৎ তার ব্যবহার কেমন হয়? ভগবান বলছেন, হে পৃথানন্দন, যখন সাধক তার সমস্ত মনোগত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করে আপনাতেই আপনি সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। ভগবান বলছেন অর্জুনকে, সাধক তার সমস্ত মনোগত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করে আপনাতে আপনি সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। মনের ধৈর্যের থেকে বুদ্ধির ধৈর্য শ্রেষ্ঠ, কারণ মনের ধৈর্যের দ্বারা লৌকিক সিদ্ধিগুলো প্রকটিত হয়, কিন্তু বুদ্ধির শৌর্যের দ্বারা কল্যাণ হয়।
মনের শৌর্য হলো বৃত্তি সমূহের নিরোধ এবং বুদ্ধির স্থৈর্য হলো উদ্দেশ্যের দৃঢ়তা। ত্যাগ সেটিকেই করা যায় যা প্রকৃতপক্ষ সর্বদাই ত্যক্ত। যে জিনিসটা সবসময় ত্যাগ করা যায়, যেটা সত্যিকারই ত্যাগ করারই বস্তু। কামনা স্বয়ংগত না হয়েও মনোগত হয়, কিন্তু মনের সাথে তদাত্ম হওয়ার কামনা স্বয়ংয়ের মধ্যে পরিলক্ষিত হয়। যখন সাধকের স্বয়ং এতে সমস্ত কামনার অভাব অনুভূত হয়, তখন তার বুদ্ধি স্বতই স্থির হয়ে যায়। দুঃখে যিনি উদ্বেগহীন, সুখে যিনি স্পৃহা শূন্য, যিনি সর্বতোভাবে আসক্তি, ভয় এবং ক্রোধ রহিত হয়েছেন, সেই মননশীল ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। সব বিষয়ে আসক্তিশূন্য হয়ে সেই বিষয়ে শুভ অশুভ প্রাপ্তিতে যিনি আনন্দিত ও অসন্তুষ্ট হন না, তিনি স্থিতিপ্রজ্ঞ। যেমন কচ্ছপ নিজ অঙ্গ প্রত্যঙ্গকে সর্বদিক থেকে সংকুচিত করে রাখে, তেমনি কর্মযোগীও যখন ইন্দ্রিয়াদির বিষয়সমূহ থেকে ইন্দ্রিয়গুলিকে সর্বতোভাবে সংহরণ করে নেন, তখনই তার বুদ্ধি প্রতিষ্ঠিত হয় এবং তিনি স্থিতিপ্রজ্ঞ হন। স্বয়ং নিত্য নিরন্তর এইভাবেই বিরাজমান এবং দেহ নিত্য পরিবর্তনশীল। উভয়েরই এই শাশ্বত স্বভাব, এতে কোনো পার্থক্য হয় না। কিন্তু যখন স্বয়ং শরীরের সঙ্গে আমি আমার সম্পর্ক মেনে নেয়, তখন বুদ্ধি প্রভাবিত হতে থাকে। আমি আমার ভাব দূর হলে বুদ্ধিতে যে জাগতিক প্রভাব দেখা যায় তা দূর হয়ে বুদ্ধি স্থির হয়। বুদ্ধি স্থির হলে স্বয়ং ও শত নিজের মধ্যে স্থিত হয়। অনাহারী ইন্দ্রিয়গুলিকে বিষয় হতে প্রত্যাহারকারী ব্যক্তির বিষয়ভোগে নিবৃত্ত হলে তার বিষয় তৃষ্ণা নিবৃত্ত হয় না, কিন্তু পরমাত্মা তত্ত্ব অনুভূত হওয়ার ফলে স্থিতিপ্রজ্ঞ ব্যক্তির বিষয় তৃষ্ণাও নিবৃত্ত হয়ে যায়, অর্থাৎ সংসারে তার রসতৃষ্ণা থাকে না। ভোগাদির প্রতি সূক্ষ্ম আসক্তিকে বলা হয় রস। সাধকের অহং এ অর্থাৎ আমিত্বেই রস বিরাজ করে। যতক্ষণ এই রস থাকে ততক্ষণ পরমাত্মায় অলৌকিক রস প্রকটিত হয় না। এই বুদ্ধি রসবুদ্ধির জন্যই ভোগের পরাধীনতায় বজায় থাকে। সাধক বুদ্ধি পরিত্যাগ করলে তার মধ্যে রসবুদ্ধি টিকে থাকে, ফলে ভোগাদি ত্যাগের দ্বারা নিজের খুব বড় মনে করেন এবং তার এই অহং অভিমানও হয় যে আমি ভোগাদি বিষয় ত্যাগ করি। কত গুরু তত্ত্ব ভাবুন একবার। এই রস যদিও তত্ত্বপ্রাপ্তির আগেও নষ্ট হতে পারে, কিন্তু তত্ত্বপ্রাপ্তির পর এটি সর্বতোভাবে দুর্বৃত হয়। কারণ হে কুন্তিনন্দন, যত্নশীল বিবেকমান মানুষের প্রথম শীল চিত্ত বিক্ষোভ করে ইন্দ্রিয়গুলোকেও তার চিত্তকে বলপূর্বক হরণ করে। বুদ্ধিমান সাধকের নিজ ইন্দ্রিয়াদিকে কখনো বিশ্বাস করতে নেই, কারণ যতক্ষণ অহংভাবে রসবুদ্ধি থাকে ততক্ষণ সাধকের পতনের সম্ভাবনাও থাকে। কর্মযোগী সাধক সমস্ত ইন্দ্রিয় সংযত করে, যেমন আমাতে চিত্ত সমাহিত করে অবস্থান করে, কারণ যার ইন্দ্রিয়গুলি সংযত তারই বুদ্ধি প্রতিষ্ঠিত এবং তাকেই স্থিতিপ্রজ্ঞ বলা হয়। সাধনের পূর্ণতার জন্য ভগবৎ পরায়ণতা অতি আবশ্যক। ভগবৎ পরায়ণ হলে ইন্দ্রিয়াদি সহজেই বশীভূত হয়। নিজের পুরুষার্থ দ্বারা ইন্দ্রিয়াদিকে সর্বতোভাবে বশীভূত করা কঠিন। ইন্দ্রিয়াদিকে সর্বতোভাবে বশ হলে বুদ্ধি স্থির হয়ে যায়, আর এই বুদ্ধি স্থির করার জন্য ভগবৎ পরায়ণতা অতি আবশ্যক। বিষয়গুলো নিয়ে চিন্তা করলে সেগুলোর প্রতি মানুষের আসক্তি জন্মায়। আসক্তি থেকে জন্ম হয় কামনা, অর্থাৎ বিষয়ভোগের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা প্রতিহত হলে জন্মায় ক্রোধ। ক্রোধ থেকে জন্ম নেয় সম্মোহন বা মূঢ়তা। মূঢ়তা থেকে হয় স্মৃতিভ্রংশ। স্মৃতিভ্রষ্ট হলে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিভ্রষ্ট হয়ে গেলে হয় মানুষের বিনাশ বা পতন। বিষয় ভোগ করা দূরের কথা, আসক্তিপূর্বক তা চিন্তা করলেও সাধকের পতনের দিকে অগ্রসর হয়। কারণ ভোগাদির কথা মনে ভাবা ও ভোগ করা থেকে কম নয়। আমরা বলি না যে গ্রন্থ নিলেই অর্ধেক ভোজন হয়ে যায়, সেই রকম যদি ভোগের কথা কেউ ভাবে তাহলেও কিন্তু
ভোগ তার অনেকটাই হয়ে গেল, যেটা সাধকের পক্ষে একেবারেই অনুকূল নয়। বশীভূত চিত্ত সেই কর্মযোগী সাধক অনুরাগ ও বিদ্বেষমুক্ত হয়ে নিজ বশীভূত ইন্দ্রিয়গুলির দ্বারা বিষয় উপভোগ করে হৃদয়ে প্রসন্নতা লাভ করে। হৃদয়ে প্রসন্নতা জন্মালে সাধকের সমস্ত দুঃখ দূর হয়। এইরূপ প্রসন্ন হৃদয়ে সাধকের বুদ্ধি নিঃসন্দেহে অতি শীঘ্র পরমাত্মায় স্থিতি লাভ করে। বিষয়াদিতে যদি আসক্তি না থাকে তবে শাস্ত্রবিহিত ভোগাদি উপভোগ করলেও পতন হয় না, বরং তাতে উত্থানই হয়। যার চিত্ত ও ইন্দ্রিয় সংযত নয় তার ব্যবসায়িক বুদ্ধি হয় না। ব্যবসায়িকা বুদ্ধি না হয় তার মধ্যে নিষ্কাম ভাব অর্থাৎ কর্তব্য পরায়ণতা আসে না। নিষ্কাম ভাব না থাকায় তার শান্তি হয় না। যার শান্তি নেই সে সুখী হবে কি প্রকারে? কর্মযোগে নিষ্কাম ভাবের প্রাধান্য থাকে। নিষ্কাম ভাবের জন্য মন ও ইন্দ্রিয়াদির সংযম এবং সিদ্ধান্তরূপ স্থির বুদ্ধি থাকা অত্যন্ত প্রয়োজন। অশান্তির মূল কারণ হলো কামনা। আমাদের যা কিছু অশান্তি আসে তার মূল কারণ কি? কামনা। যতক্ষণ মানুষের মধ্যে কোনো রকম কামনা থাকে ততক্ষণ সে শান্তি পেতে পারে না। কামনাযুক্ত চিত্ত সর্বদা অশান্ত থাকে। নিজ নিজ বিষয়ে বিচরণশীল ইন্দ্রিয়গুলির মধ্যে কোনো একটি ইন্দ্রিয় যখন মনকে নিজের বশীভূত করে তখন সেই মন জলের উপরিস্থিত বায়ুতাড়িতে নৌকার ন্যায় প্রজ্ঞাকে হরণ করে নেয়। সাধকের বুদ্ধি যতক্ষণ এক উদ্দেশ্যে স্থিত না হয় ততক্ষণ সমস্ত ইন্দ্রিয়ের কথাই নেই। একটি ইন্দ্রিয়ই মনকে হরণ করে এবং মন বুদ্ধিকে হরণ করে ভোগাদিতে ব্যাপৃত করে। যেহেতু হে মহাবাহ, হে যে ব্যক্তির ইন্দ্রিয় সমূহ ভোগ্য বিষয়গুলি হতে সম্পূর্ণরূপে প্রত্যাহিত হয়েছে তারই প্রজ্ঞা স্থির হয়েছে বলে জানবে। সমস্ত মানুষের পক্ষে যা নিশাস্বরূপ পরমাত্মাতে বিমুখতা, তাতে সংযমী ব্যক্তি জাগরিত থাকেন এবং যাতে সাধারণ মানুষ জাগরিত থাকে অর্থাৎ ভোগ এবং সঞ্চয় নিমগ্ন থাকে আর্তদোষী মুনিগণ পক্ষে তা রাত্রিস্বরূপ। ভগবান এবার সাংখ্যযোগের দৃষ্টিতে বলেছেন, কারণ কর্মযোগ এবং সাংখ্যযোগের পরিণামে একই, যে পরমাত্মার প্রতি মানুষের কোনো আগ্রহই নেই। তত্ত্বত্ব মহাপুরুষ ও প্রকৃত সাধকের দৃষ্টিতে তা দিনের প্রকাশের মতো স্পষ্ট। সাংসারিক লোকেদের পারমার্থিক সাধকের সঙ্গে বিরোধ হলেও পরমার্থিক সাধকদের সাংসারিক লোকেদের সঙ্গে কোনো বিরোধ নেই। নিজ প্রভুময় দেখিহি জগৎ, কেহি সন করহি বিরোধ। সাংসারিক লোকেরা শুধু সংসারকেই দেখেছে, কিন্তু পারমার্থিক সাধকগণ সংসারকেও জানেন এবং পরমাত্মাকেও জানেন। সংসারে আবদ্ধ মানুষেরা জাগতিক বস্তুর প্রাপ্তিকেই নিজের উন্নতি বলে মনে করেন, কিন্তু তত্ত্বজ্ঞ মহাপুরুষ এবং সত্যকার সাধকের দৃষ্টিতে তা অন্ধকার রাতের ন্যায় অত্যন্ত কালো এবং তার বিন্দুমাত্র গুরুত্ব সেই সব সাধকদের কাছে নেই। জলপূর্ণ সমুদ্রে যেমন নদ নদীর জলরাশি এসে চারিদিক থেকে পড়ে মেশে, কিন্তু সমুদ্র নিজ মহিমায় অচল রূপে বিরাজ করে, তেমনি যে সংযমী মানুষের মধ্যে বিষয় সকল প্রকাশ করে এবং বিলীন হয়ে যায়, কোনরূপ বিকার উৎপন্ন করে না, তিনি পরম শান্তি লাভ করেন। যিনি ভোগ কামনা করেন তিনি শান্তি পান না। কত সোজা সহজভাবে সব কথা বলা আছে। মানুষ যখন সর্বতোভাবে নিষ্কাম হয়ে যায় তখন তার প্রয়োজনীয় বস্তু স্বাভাবিকভাবেই তার কাছে আসে, কিন্তু সেগুলো তার মনে হর্ষ শোকাদি কোনো বিকার উৎপন্ন করে না। প্রারব্ধ কর্ম অনুসারে অনুকূল বা প্রতিকূল যে পরিস্থিতি প্রাপ্ত হোক তাতে সে তত্ত্বোক্ত মহাপুরুষ হৃদয়ে বিন্দুমাত্র রাগ দ্বেষ হর্ষ শোক ইত্যাদি বিকার উৎপন্ন হয় না। তিনি সর্বতোভাবে সমভাবে থাকেন, কিন্তু যার মধ্যে সাংসারিক কামনা থাকে যে বস্তু প্রাপ্ত হোক বা না হোক সর্বদাই অশান্ত থাকে। যে ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করে নিস্পৃহ মমতা শূন্য এবং অহংকার রহিত হয়ে আচরণ করেন তিনি শান্তিপ্রাপ্ত হন। যখন মানুষ কামনা স্পৃহা মমত্ববোধ এবং অহংবোধ এবং আমিত্ব থেকে মুক্ত হন তখন তার মধ্যে নিত্য স্থিতি শান্তি অনুভূত হয়। মূলত অহংভাবই প্রধান। সব কিছু ত্যাগ করলেও অহংভাব শেষ পর্যন্ত বাকি থাকে, অর্থাৎ অহংভাব
আমিত্ব ত্যাগ হলে সবকিছু ত্যাগ হয়ে যায়। অহং ভাব থেকে অনুরাগ, অনুরাগ থেকে আসক্তি, আসক্তি থেকে মমত্ববোধ এবং মমত্ববোধ থেকে কামনা, এবং কামনা থেকে বহু প্রকারের উৎপত্তি হয়। সাধকের পক্ষে প্রথমে মমত্ববোধ ত্যাগ করা সহজ হয়ে থাকে। মমত্ববোধ ত্যাগ হলে কামনা, স্পৃহা এবং অহংবোধ ত্যাগ করার সামর্থ্য এসে যায়। প্রকৃতপক্ষে আমরা কামনা, স্পৃহা, মমত্ববোধ এবং অহংবোধ রহিত। আমরা যদিও এগুলোকে রহিত না হতাম তাহলে এগুলো ত্যাগ করতে পারতাম না, এবং ভগবানও এগুলো ত্যাগ করতে বলতেন না। গাঢ় নিদ্রায় সকলেই অহং ইত্যাদির অভাব অনুভব করেন, কিন্তু নিজের অভাবের অনুভব কখনো করা হয় না। কামনা, স্পৃহা, মমতা, অহংবোধের অস্তিত্ব মূলত নেই। আমাদের স্বরূপ চিন্ময় সত্তা মাত্র। চিন্ময় সত্তা মাত্রে কামনা, স্পৃহা, মমতা, অহংবোধের থাকার প্রশ্নই থাকে না। এই কামনা ইত্যাদি জড়ই থাকে, চেতন পর্যন্ত পৌঁছায় না। চিন্ময় সত্তা একইভাবে থাকে। কামনা, স্পৃহা ইত্যাদি নিরন্তর থাকে না, পরিবর্তিত হয়। সকলেই তা অনুভব করে। প্রত্যেক জন্মে কামনা, স্পৃহা ইত্যাদি ভিন্ন প্রকারের থাকে। এই জন্মেও বাল্যকালের কামনা, স্পৃহা ভিন্ন প্রকারের ছিল, এখন তা ভিন্ন প্রকারের। আমরা তা ত্যাগ করি, আবার আঁকড়েও ধরি। প্রথমে খেলনার কামনা ছিল, তারপর টাকার কামনা। প্রথমে মায়ের ওপর মমতা ছিল, পরে পত্নীর জন্য। এইভাবে কামনা, স্পৃহা, মমতা ইত্যাদি আসা যাওয়া, উৎপত্তি, বিনাশ, সংযোগ, বিয়োগ আদি অনন্ত হতেই থাকে, কিন্তু সত্তা মাত্রেই স্বরূপের এইসব হয় না। যে বস্তু নেই তাকে আমরা গুরুত্ব দিই, অর্থাৎ সত্তাবান মনে করি। এটি আমাদের সবথেকে বড় ভুল। এই ভুল দূর করার দায়িত্ব আমাদেরই। তাই ভগবান এটিকে সত্য ত্যাগ করার কথা বলেছেন। না হলে যা নেই তার ত্যাগ স্বতঃসিদ্ধ। যা স্বতঃসিদ্ধ তাকে প্রাপ্ত করতে হয়। পরমাত্মাকে নতুন করে সৃষ্টি করতে হবে না। এই নতুন সৃষ্টি করার ধারণাই হলো আমাদের বন্ধনের বা দুঃখের মূল কারণ। পরের প্যারাটা সেকেন্ডটাতে পড়ছি।